পর এক সাইক্লোন, একের পর এক নিম্নচাপ এবং অতিবৃষ্টি, অতি ভারী বৃষ্টি। তার জন্য সবচেয়ে বড় কারণ হলো স্থানীয়ভাবে জলবায়ুর পরিবর্তন কেন হচ্ছে, একের পর এক জলাভূমি বোঝানোর জন্য আর একের পর এক গাছ কাটার জন্য। ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হয়েছে, যার জন্য দক্ষিণ 24 পরগনা থেকে একের পর এক ঘূর্ণিঝড়গুলো আস্তে আস্তে স্থলভাগের দিকে আসছে এবং আরো বেশি করে প্রভাব পড়ছে। এই ম্যানগ্রোভ নিয়ে তোপ দাগলেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস নিয়েই আজ তিনি বলতে গিয়ে বললেন যে 3 কোটি ম্যানগ্রোভ রোপণ করা হবে। আমাদের এত বেশি অর্থনৈতিক ক্ষুধা হয়ে গেছে, আমরা সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে ভয়াবহ দৃশ্য দেখবেন। একবারে টাকি থেকে শুরু করে সাগর পর্যন্ত সব ইরিগেশন ল্যান্ড, ফরেস্টের ল্যান্ড দখল করে ইট ভাটা, টালি ভাটা বানিয়েছে আর ম্যানগ্রোভের ধ্বংস লীলা চালিয়ে দিয়েছে। কিচ্ছু নেই। এই ম্যানগ্রোভ ছিল ন্যাচারাল প্রোটেক্টর। আমফানের সময় কিভাবে দুলিয়ে দিয়ে চলে গেছে গোটা কলকাতাকে, 3 দিন লন্ডভন্ড করে দিয়েছিল, বিদ্যুৎ ছিল না। উড়িষ্যার যে গ্রুপ ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, ওডিএমজি, তাদেরকে এখানে আনতে হয়েছে, তারা এনে কলকাতার নরমালসি ফিরিয়েছে। বিশ্বকর্মা পূজার আগে পর্যন্ত বৃষ্টি হবে, গাছ লাগাও, আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ম্যানগ্রোভ লাগাও। আমরা 3 কোটি ম্যানগ্রোভ সুন্দরবনে লাগাবো।